তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন কর্মকর্তারা। এতে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর 15% শুল্ক নির্ধারণ হয়েছে। একই সঙ্গে সব মার্কিন পণ্য থেকে ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার বা কমাতে সম্মত হয়েছে স্বশাসিত দ্বীপটি। খবর রয়টার্স। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ প্রকাশিত এক নথিতে বলা হয়েছে 2025 থেকে 29 সালের মধ্যে তাইওয়ান উল্লেখযোগ্য হারে মার্কিন পণ্য আমদানি বাড়াবে। এসব পণ্যের মধ্যে রয়েছে $4,440 কোটি এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেল, $1,520 কোটি বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন এবং $2,520 কোটি মূল্যের বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর, সামুদ্রিক ও ইস্পাত উৎপাদন সরঞ্জাম। গত মাসে প্রাথমিক বাণিজ্য কাঠামো চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। ওই চুক্তিতে তাইওয়ানের পণ্যের উপর আরোপিত শুল্ক 20 থেকে কমিয়ে 15% করা হয়েছিল, যার মধ্যে দেশটির সেমিকন্ডাক্টর শিল্পও অন্তর্ভুক্ত ছিল। ফলে এশিয়ার রফতানি খাতের দুই প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া ও জাপানের সমপর্যায়ে অবস্থান করছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট লাই চিংতে ফেসবুকে লিখেছেন, তাইওয়ানের অর্থনীতি ও শিল্প খাতের জন্য এখন একটি মোড় ঘোরানো মুহূর্ত। পরিবর্তনের হাওয়ায় ভর করে বড় ধরনের রূপান্তরের পথে এগোনোর সুযোগ এসেছে। তার মতে এই চুক্তি তাইওয়ান যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য কাঠামোকে আরও কার্যকর করবে, নির্ভরযোগ্য শিল্প সরবরাহ চেইন গড়ে তুলবে এবং উচ্চ প্রযুক্তি খাতে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে। কাঠামো চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাইওয়ানের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাতে উৎপাদন বাড়াতে $25,000 কোটি বিনিয়োগ করবে। এরই মধ্যে $10,000 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC।